এখন বসে রয়েছি। তো ভেবেছিলাম ওষুধ খেয়ে হয়তো আমার শরীরটা ভালো হয়ে গেছে আগের থেকে, কিন্তু দেখছি কিছুই হচ্ছে না। ভেবেছিলাম ওই ওষুধ খেয়ে হয়তো শ্বাসকষ্টের সমস্যাটা ঠিক হয়ে গেছে, কিন্তু না, কিছুদিন ভালো গেছে। এখন জ্বর সর্দি হওয়াতে এখন বুঝতে পারছি যে রোগটা কিছুতেই কমে নাই, যেমন তেমনই আছে। এখন আবারও কাজ করতে গেলেই কষ্ট হচ্ছে। তো গরু ছাগল মাঠে দিয়ে এসে কষ্ট হচ্ছে বলে এখানে বসে রয়েছে। আর আরশি তো এখন কল চিপতে পারে, আমাকে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। একটা ছোট হাঁড়ি ছিল, বাটি ছিল, ওগুলা ধুয়ে জল নিয়ে এসেছে ঘরে, তাই না বলো? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি থালায় বাসন ধুয়ে আছি। আমার মা সেই বাচ্চাটা ভালো না, যেন আমি কল চিপতে পারি, এই জন্য আমি করছি কাজ। চলো বন্ধুরা, আমি এই ওড়নাটা কিনে এনেছি। তো সবসময় গামছা নিতাম আগে, তো সবাই বলছে গামছা নাকি নেওয়া যায় না, তাই একটা গামছাও কিনে এনেছি, ওড়নাটাও নিয়েছি। তো কি যেন বলতে চাইলাম, আবার ভুলে গেছি, ভুলেই গেলাম। আমি একটা জামা কিনতে শুকিয়েছি, চাইছি। শুকিয়ে কি হয়ে গেছি, জ্বরে টরে আরো শুকিয়ে গেছি। আমি একটা জামা কিনতে পারতাম, তুই টাকাটাই শেষ করে দিয়েছি। এখন পুরো কষ্ট হচ্ছে, কপটা ভিতরে জমে আছে, কপটা বেরোতে পারছে না বলেই আমার এতটা কষ্ট হচ্ছে। তো কপটা বেরিয়ে গেলেই বেঁচে যেতাম। আর শর্ট চ্যানেলে এত ভিডিও দিচ্ছি, কেন যে রিল ডাউন হয়ে যাচ্ছে। আজকে 1 লাখ ভিউজ কমে গেছে একবারে। এমনি এত কষ্ট করছি, ভগবান যে কি চাইছে ভগবান জানে। চলো আর ভগবানের কথা বলে লাভ নেই, ভগবানের কাজ ভগবান করবে, আমাদের কাজ আমরা করব। চলো টাটা। বাজার করে নিয়ে আসলাম, আম নিয়ে এসেছি 1 কিলো, লঙ্কা, পেঁয়াজ, করলা। তো এই দেখো আসি, আজকে একটা জিনিস শিখেছে, তো কল চিপতে শিখে গেছে আজকে। এই দেখো জল বেরোচ্ছে। তো আজকে ও এতটা খুশি, আমাকে বলছে মা কি যেন বলেছিলে, ও আইডিয়া, বলছে মা একটা আইডিয়া পেয়ে গেছি। আমি বললাম কি রে? বলে কি আমার কাছে এসো। তো আসলাম, এসে দেখি ও কল চিপছে, বলছে আমি কল চিপা শিখে গেছি। আর আজকে সারাদিন শুধু কলই চিপছে। ওর যা খাবি না সব শুকিয়ে যাবে শরীর তোর এই কল চিপতে চিপতে, বুঝছিস? চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। এই দেখো।